ও থাল থাল গিলার সময় তো ক লাগে না, এই খড়ি পাড়ার সময় ক লাগবে কি কামে? হাতে খুব ব্যথা, ব্যথার জন্য আমি কোপ দিবে পারতেছি নে। শোনো, তোমার মতন বুড়িয়ে মানুষ মরে যাবে পারো না? এ মরে গেলেও তো শান্তি ভাই। আল্লাহ কোভাবে পারি নে, আমি লাগে যায়। বৌমা কইলাম যে মারে আমি ফেরবে পারবো না নে, আমার শরীরটা ভালো না, কিছুই শোনে না। আমি বলে খাওয়ার সময় খাই, কামের সময় কাম করতে পারিনি। এত কষ্ট আমার আর সহ্য হয় না। আল্লাহ আমাকে মরণও দেয় না, মরে গেলেও শান্তি পাইতাম। আল্লাহ এই এত কোনো খড়ি কটে ফাড়া হয়নি। ও থাল থাল গিলার সময় তো ক লাগে না, এই খড়ি ফাড়ার সময় ক লাগবে কি কামে? তোমার বৌমা এমন কয়েছে এই খড়ি ফাড়ার জন্য ফাড়া হয়নি কি কামে? কি করবো বাজান, হাতে খুব ব্যথা, ব্যথার জন্য আমি কোপ দিবে পারতেছি নে। আজ 2-3 দিন ওষুধটাও ফুরিয়ে গেছে। তোমার কয়বার হলে কইলাম যে আমাকে ওষুধটা এনে দিস বাজান, ওষুধটা এনে দিস, তুমি ওষুধটা এনে দিলে না। আমি ডেনার ব্যথায় কোপ দিবে পারতেছি নে বাপ, আমি খাইবে পারতেছি নে বাজান, হাতে খুব ব্যথা লাগতেছে। ও খুব ব্যথা লাগতেছে, ভাত খাওয়ার কথা তো ক লাগে না, তখন তো হাতের ব্যথা ওঠে না। শোনো, তোমার মতন বুড়িয়ে মানুষ মরে যাবে পারো না? এ মরে গেলেও তো শান্তি ভাই। শোনো, এই খড়ি যদি না ফারস যাওয়াজ তাহলে তোমার ভাত বন্ধ, কথাটা তুমি ভালো করে মনে রাখে। কপাল আমার